নমস্কার। ইতিমধ্যে আধারের যে নতুন একটি অ্যাপ লঞ্চ হয়েছিল, সেই অ্যাপের মধ্যে আজকে নতুন করে মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম এবং ঠিকানা আপডেটের যে অপশন সেটি কিন্তু যুক্ত হয়ে গেল। আমরা এতদিন দীর্ঘ অপেক্ষায় ছিলাম কবে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেটের অপশনটি চলে আসবে। আজ সেই অপেক্ষার অবসান ঘটলো এবং এই নতুন অপশনগুলো কিন্তু যুক্ত হলো। চলুন দেখে নেওয়া যাক কী কী অপশন যুক্ত হয়েছে। এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে, এসে লিখতে হবে আধার, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন সেখানে বেশ কিছু আধারের অ্যাপ রয়েছে। তো সেখান থেকে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই যে ছবি সহ, এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপটিকে ওপেন করলে কিছু পারমিশন চাইবে এবং সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসকভার কি ফিচার বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন, আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে এবং আবার নেক্সট। এবারে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার, এখান থেকে এন্টার আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন। প্রথমটি রয়েছে আই এম রেডি উইথ মাই আধার এবং দ্বিতীয়টি রয়েছে আই উইল ডু ইট লেটার। তো এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে আই এম রেডি উইথ মাই আধার, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এন্টার আধার নাম্বার বলে একটা পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন, অথবা যে ব্যক্তির মোবাইল নাম্বার আপডেট করতে চাইছেন সেই ব্যক্তির আধার নাম্বার বসিয়ে দেবেন। এখানে কিন্তু যে কোনো মোবাইল নাম্বার যে কোনো ব্যক্তির আধার কার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তো আমরা এখান থেকে আধার নাম্বারটি বসিয়ে দেব। আধার নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। তারপর দেখতে পারবেন এখানে একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটি টিক করে দেবেন এবং তারপরে যে প্রসিড দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রসিড, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেন্ড এসএমএস বলে একটা অপশন রয়েছে, এখান থেকে সেন্ড এসএমএস এ ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল থেকে একটি এসএমএস চলে যাবে এবং দেখতে পাবেন নিচে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন, এখান থেকে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন ইনিশিয়েটেড ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। আমরা ক্লিক করলাম। তারপর এরকম একটি স্ক্যান আসবে, এখানে আপনি আপনার ফেস দেবেন। ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেলে দেখতে পারবেন গেটিং ইওর আধার রেডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, এখানে ক্লিক করবেন প্রসিডে। তারপরে বলবে এন্টার ইওর নিউ 6 ডিজিট পিন। তো এখান থেকে আপনাকে একটা 6 সংখ্যার পিন দিতে হবে, আপনার ইচ্ছা মতো একটি পিন দিয়ে দেবেন। তারপর পুনরায় আবার সেম পিনটি বসিয়ে দেবেন। আমাদের 6 সংখ্যার পিনটি তৈরি করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোফাইল সেটি কিন্তু লগ ইন হয়ে গেল। তো প্রথমে এরকম একটি কিউআর কোড দেখতে পারবেন, এখানে ক্লিক করলে আপনি এখানে কিন্তু আপনার নতুন স্টাইলের আধার কার্ড দেখতে পারবেন। তো এখান থেকে তারপরে দেখতে পারবেন মাস্ক ডেটা, এখানে ক্লিক করে আধার কার্ডের প্রথম নাম্বারগুলো ক্রস বা এক্স আসবে, শুধু লাস্টের 4টি দেখাবে। তারপরে দেখতে পাচ্ছেন বায়ো লক, তো এখান থেকে আপনি আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বা ফেস অথেন্টিকেশন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু লক এবং আনলক করতে পারবেন। তারপরে বাঁদিকে দেখতে পারবেন শেয়ার আইডি, এই শেয়ার আইডিতে ক্লিক করে আপনি আপনার যে আধার কার্ড রয়েছে সেটি কিন্তু এই যে ডাউনলোড আধার, এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, এই যে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন এবং এইখান থেকে শেয়ার করতে পারবেন কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ আধার কার্ডটি। এবং এখান থেকে সিলেক্টিভ, অর্থাৎ সিলেক্টিভ মানে হলো এখানে বেশ কিছু অপশন আসবে। তো এই অপশনগুলির মধ্যে আপনি আধার কার্ডের কোন ডিটেলসটা শেয়ার করতে চাইছেন সেটা, যেমন ধরুন জন্ম তারিখ এবং আমাদের যে নেম সেটা দেখাবো। তো দুটো সিলেক্ট করলাম, তারপরে প্রিভিউ আইডি, তো দেখুন এই দুটোই দেখাচ্ছে। তারপরে এখানে শেয়ার ইওর আধার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু শেয়ার অপশন চলে আসবে, এখান থেকে আপনি আপনার আধার কার্ড শেয়ার করতে পারবেন। এগুলো পুনরায় আরেকবার বললাম। এবারে চলুন যে নতুন আপডেটটির কথা এতক্ষণ বললাম সেটা দেখব। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে আসার পরে এই যে নিচের যে দেখতে পাচ্ছেন রিসেন্ট ট্রানজ্যাকশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই পার্টটিকে আঙ্গুল দিয়ে স্ক্রল করে উপরে উঠাবেন। তো উপরে ওঠালে দেখতে পারবেন মাই আধার আপডেট বলে একটি নতুন সার্ভিস এখানে যুক্ত হয়েছে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে মোবাইল নাম্বার আপডেট, তারপরে অ্যাড্রেস আপডেট, তারপরে নেম আপডেট, তারপর ইমেল আইডি
আপডেট। তো ধরুন আমরা এখান থেকে নেম আপডেটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো আসেনি, কামিং সুন, খুব শিগগির আসবে, হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে। সেম একইভাবে ইমেল কামিং সুন, কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলা হয়েছে প্রসেসিং ফি 75 টাকা কিন্তু দিতে হবে। তো এর জন্য এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আপনার যে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, সেখানে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে দেখতে পারবেন আপনার যে কারেন্ট যে নাম্বারটি যুক্ত রয়েছে সেটা কিন্তু এখানে প্রথমেই শো করবে। এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট নাম্বার এইটা। তারপরে নিচে দেখতে পারবেন নিউ মোবাইল নাম্বার। তো এইখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন যেটা যুক্ত করতে চাইছেন। তারপর নিচে দেখতে পারবেন সেন্ড ওটিপি। তারপর এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার নতুন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখান থেকে ভেরিফাইয়ে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড এবং আবার নিচে দেখতে পারবেন ফেস অথেন্টিকেট। তো আবার কিন্তু আমাদের ফেস অথেন্টিকেট করতে হবে, কারণ এটা যাচাই করবে যে এটা আপনি নাকি অন্য কেউ আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করার চেষ্টা করছে। এখান থেকে আমরা ফেস অথেন্টিকেটে ক্লিক করব। তারপর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেটা যদি একটু পড়ে নেবেন এবং নিচে দেখতে পারবেন একটা চেকবক্সটা টিক করে দেবেন। এই যে এইটা টিক করে দিলাম, দেওয়ার পর এই যে প্রসিড এখানে ক্লিক করবেন। আমরা প্রসিডে ক্লিক করলাম, আবার ফেস যে অথেন্টিকেট সেটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি আপনার মুখের যে ছবি সেটা এখানে ভালো করে দেবেন। দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেটেড মেসেজটি চলে আসলো। এবার একটু সময় নিচ্ছে এবং তারপরে দেখতে পারবেন আমাদের যে পেমেন্ট অপশন সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড পে, এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে আপনার ফোনপে, গুগল পে যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে 75 টাকা পেমেন্ট করে দিলে আমাদের যে মোবাইল নাম্বার চেঞ্জের আবেদন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি স্লিপ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড অপশন চলে আসবে, সেটিকে ডাউনলোড করে রেখে দেবেন এবং কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 মাস সময় চাওয়া হয়েছে, কিন্তু ততদিন লাগে না এবং এর পরবর্তী সময়ে বাকি যে নাম, অ্যাড্রেস, ইমেল আইডি আপডেটের অপশনগুলো যখন অ্যাক্টিভ হবে সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হবে। তো সেই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।